আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। ব্র্যান্ড ক্যানভাস প্রেজেন্টস দ্য হাসলার শো এপিসোড 3 তে আপনাদের সকলকে স্বাগতম জানাই। মোহাম্মদ ফারুক নাহিদ এবং আমার সাথে কোহোস্ট হিসেবে আজকে উপস্থিত আছেন রেহনুমা জয়ী। এবং আজকে গেস্ট আজকে গেস্ট হিসেবে উপস্থিত আছেন সখীর ফাউন্ডার এবং সিইও বেহেশতি মরিয়ম আপু। আপুকে লাইভে যুক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তাহলে আমরা দেরি না করে আমাদের আড্ডায় চলে যাই। হ্যাঁ। আপু, সখী নামে আপনার একটা ব্র্যান্ড আছে এবং ব্র্যান্ডটা অনেক ইউনিক এবং আমি যতটুকু রিসার্চ করেছি এবং ঐতিহ্য এবং আধুনিকতার একটা মিশেল। তো এই আইডিয়াটা কোথা থেকে আসলো এবং সখী নামের পেছনের গল্পটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এটা যদিও খুব সিলি শোনাবে, হয় না যে ভার্সিটিতে উঠে ফ্রেন্ডরা মিলে ফ্রেন্ডদের আড্ডাতে বসে মনে হয় যে আচ্ছা চল কিছু একটা করি, চল একটা বিজনেস করি ছোটখাটো। তা আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বসে আড্ডা দিতে দিতেই দেখা যাচ্ছে যে আসলে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আলোচনাটা করেছিলাম। তারপর আসলে যে যার মতো চলে গেছে, বাট আমরা দুইজন, আমি এবং আমার বেস্ট ফ্রেন্ড যে কো ফাউন্ডার, ও মিলে আমরা দুইজন মিলে এটা শুরু করি আর কি। আর সখীর পেছনে যদি, নামের পেছনে যদি আপনি জানতে চান যে নামটা কি করে আসলো, এই যে আমরা যেহেতু সখীরা মিলে জিনিসটা ক্রিয়েট করেছি বা আমরা শুরু করেছি, তো এই জন্য আর কি এটার নামটা সখী ছিল, যে আচ্ছা আমরা সখীরা এখনো দুইজন সখী মিলেই জিনিসটা চালাচ্ছি, তো এখান থেকেই নামটা আসা। থ্যাংক ইউ সো মাচ আপু। জয় করে চলে যাই। জয়ী। আপু আপনার আমার কথা শোনা যাচ্ছে তো, তাই না? শোনা জি। যাচ্ছে। আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগলো যে সখী নামের মিনিংটা আমি জানতাম না, প্রথম শুনলাম। শুনে আর কি আমি নিজে মোটিভেটেড হলাম। এখন আমার আমার হচ্ছে প্রশ্ন, যে উদ্যোক্তা, কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্যক্তিগত জীবন সবকিছু একসাথে ব্যালেন্স করাটা হয়তো আপনার জন্য কঠিন হয়ে যায়। তো আপনি নিজেকে মোটিভেটেড রাখেন কিভাবে? আম, এইটা আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হবে আমাকে। একটা মানুষ, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, যে একটা মানুষ আসলে কখনো 100% মোটিভেটেড থাকতে পারে না। আমার হতে পারে, আমার একটা ইরেগুলারিটি আসতে পারে, আমার বিজনেসে দেখা যাচ্ছে একটা প্রবলেম হলো, আমার ব্র্যান্ড প্রমোশনে দেখা যাচ্ছে, যেহেতু আমি মাল্টিটাস্কিং করি, আমি আমার নিজের একটা পেজও চালাই, সো কন্টেন্ট ক্রিয়েশনও করি, সেখানে একটা প্রবলেম হতে পারে, পেজে একটা ব্যাড কমেন্ট আসতে পারে, আমার পার্সোনাল লাইফে একটা, আমার ফ্যামিলি মেম্বার অসুস্থ থাকতে পারে। তো সব সময় যে মোটিভেটেড থাকতে হবে আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে আমাদের যে ইমোশনাল ব্রেকডাউন হোক কিংবা কোনো যে কোনো জীবনের যে কোনো প্রবলেমই, এইটাই আসলে মোটিভেশন, যে আমাকে এই প্রবলেমটা কাটিয়ে সামনে আগাতে হবে। এই এই জিনিসটা আমি সবসময় মাথায় রাখি, যে আমার প্রবলেম আসছে মানে আমাকে সলিউশন বের করতে হবে। সো এইটাই আমার মোটিভেশন, যে আমি সলিউশনটা বের করব। তো এইটাই আর কি, যে আমি কখনো ডিমোটিভেট হই না, সেটা যত হতাশায় আসুক না কেন। অনেক সুন্দর উত্তর আপু। আচ্ছা, থ্যাংক আমরা ইউ। সেকেন্ড কোশ্চেনে চলে যাই। আপনার কাজের মূল ফোকাস হচ্ছে হ্যান্ডলুম শাড়ি ও উড ব্লক প্রিন্টিং। তো কেন এই ট্রেডিশনাল ক্রাফট গুলোকে বেছে নিলেন? ট্রেডিশনাল ক্রাফট গুলোকে বেছে নেওয়ার কারণ অনেকগুলো। প্রথমত আমি আসলে অনেকদিন ধরেই, আমি বিজনেসের শুরুর আগে থেকেই আমি হচ্ছে ব্র্যান্ড প্রমোশনের কাজ করতাম। তো যেখানে আমি প্রথম যে পেজটার সাথে কাজ শুরু করি, ওদেরকে দেখতাম যে দেশীয় প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করছে। তো তখন আমি কি হতো, তখন আমি টাঙ্গাইলের তাঁতিদের সম্পর্কে অনেক কিছু জানছি। তো যেহেতু আমি খুব অল্প বয়সেই এগুলো জানছি, তো আমার কাছে জিনিসটা খুব ইমোশনাল লাগছে, যে একটা তাঁতি মানে কতখানি কষ্ট করে সে সারা রাত ধরে বা সারা দিন সময় দিয়ে এক একটা শাড়ি বুনে, এন্ড একটা একটা করে সুতা অ্যাটাচ করে করে একটা তাঁতি কিন্তু শাড়িগুলো তৈরি করছে। সো আর এমনিতেও শাড়ি পরতে আর শাড়ি নিয়ে লুক ক্যারি করতে আমি খুব পছন্দ করি। আমি একদম ছোটবেলায়, মানে আমার যখন 5-6 বছর বয়স, তখন থেকে আমার 8-10টা শাড়ি ছিল। হ্যাঁ, তো আমি শাড়ির প্রতি খুব অবসেশন ছিল আগে থেকে। তো আমার মনে হতো যে আচ্ছা, তাঁতির এত ইন্টারেস্টিং, এই ব্যাপারটা তো খুবই ইন্টারেস্টিং। ইভেন আমি প্ল্যান করেছিলাম যে আমি একটা তাঁতের মেশিন নিয়ে আসবো, নিয়ে এসে আমি শাড়ি বোনানো শিখবো। তো আমার আসলে এরকম প্ল্যান ছিল। তো ব্যাপারগুলো এরকম যে আমাকে খুব টানছে ব্যাপারটা, তো আমি ওইটা নিয়ে যেহেতু অনেক ইন্টারেস্টেড ফিল করছি, আমি না অনেক ম্যাটেরিয়াল সম্পর্কে রিসার্চ করছি,
তারপর আপনারা হয়তো জানেন যে আমি কিন্তু রাজশাহীতে থাকি, সো রাজশাহী সিল্ক নিয়ে আমি অনেক কিছু জানতাম। সিল্কের শাড়ি প্রচুর পছন্দ আমার, ফিউচারে আমার সিল্কের শাড়ি নিয়ে কাজ করার ইচ্ছে আছে। তো যাই হোক, তো এগুলো নিয়ে যখন আমি জানা শুরু করলাম, ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। আর সবসময় আমি চেয়েছি যে বিদেশের কোনো কিছু না নিয়ে এসে আমার নিজের দেশকে কিভাবে আমি প্রেজেন্ট করতে পারি, পুরো দেশে বিভিন্ন যে কালচার গুলো আছে আমাদের, সেগুলো নিয়ে আমি আসলে কাজ করতে চেয়েছি সবসময়। আমাদের দেশীয় ট্রেডিশনাল যে কাপড় চোপড়, সেগুলো নিয়ে কাজ করতে চেয়েছি। তো এই ব্যাপারগুলো সবকিছু মিলিয়ে আমার এই জিনিসটা নিয়ে শুরু করা আর কি। থ্যাংক ইউ সো মাচ আপু। জয়। হ্যাঁ আপু, আপনার কথাবার্তা আসলে অনেক সুন্দর। আমি সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি যে আপনি তো একজন নারী, আমিও একজন নারী। তো নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ এখন দিন দিন বাড়ছে, মানে এ নিয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা কি? মানে এক কথায় আপনার কাছে উদ্যোক্তার অর্থটা কি, যদি বলতেন একটু। আমার কাছে উদ্যোক্তার অর্থ যদি আমি বলতে যাই, যে আসলে উদ্যোক্তার অর্থ কি, আমি যদি একটা গাছ লাগাই, হ্যাঁ, আমি একটা পুঁই শাকের গাছ লাগালাম এবং আমি সেই পুঁই শাকটা একটা গাছ থেকে দুইটা গাছ করলাম এবং সেই গাছ থেকে আমি শাকটা তুলে নিয়ে যেয়ে বাজারে বসলাম, এটাও কিন্তু একটা উদ্যোগ। আমি কিন্তু এই উদ্যোগটা আসলে, যাদের মধ্যে কোনো কিছু তৈরি করার এবং সেটাকে মার্কেটে নিয়ে যাওয়ার প্রসেসটা আছে বা চেষ্টাটা আছে, আমি মনে করি তারাই প্রত্যেকটা মানুষই উদ্যোক্তা। আর নারী উদ্যোক্তারা এখন খুবই ভালো করছেন। আমি বিভিন্ন মেলাগুলো করে থাকি, আমার সখীর সাথে বিভিন্ন মেলাগুলো করে থাকি, তখন আমি দেখি যে অনেক উদ্যোক্তারা আসেন এবং তারা দেখা যাচ্ছে বাচ্চা নিয়ে, আমার তো বাচ্চা কাচ্চা নাই, ওনারা ফ্যামিলি সামলিয়ে, দুই তিনটা বাচ্চা কাচ্চা সামলিয়ে তারপরে তারা নিজে হ্যান্ডিক্রাফটের জিনিস নিয়ে এসে মেলা করে এবং সারাদিন মেলাতে অ্যাটেন্ড করে। সো এগুলো, এই যে একটু আগে যে আমি বললাম যে আমি কখনো ডিমোটিভেট হই না, কারণ আমি এই মানুষগুলোর আশেপাশে চলাফেরা করি। আমি যখন দেখছি যে একটা ছোট বাচ্চা, 2 বছরের একটা বাচ্চা নিয়ে একজন মহিলা এসে সারাদিন মেলা অ্যাটেন্ড করছে, তার বানানো জিনিসপত্রগুলো শোকেস করছে এবং সে চেষ্টা করছে নিজের একটা ব্র্যান্ড তৈরি করার, তো আমার মনে হয় না যে এই জায়গায় থেকে আমি কেন, আমি একটা মডার্ন মানুষ, আমি ফোনে চাইলেই সবকিছু সার্চ দিয়ে হাতের মুঠোয় পেয়ে যাই, তো আমি, আমার ডিমোটিভেট হওয়ার তো প্রশ্নই আসে না। তো নারী উদ্যোক্তাদের নিয়ে আসলে আমার খুবই প্রাউড ফিল হয়, মানে আমি যখনই কাউকে, কোনো নারীকে কোনো কিছু করতে দেখি, আমার খুবই প্রাউড ফিল হয় যে আচ্ছা ঠিক আছে, কেউ একজন চাচ্ছে নিজে থেকে কিছু করতে, সেটা হোক একটা চুড়ি বানিয়ে। আমি যেহেতু, আমি কিন্তু শুধু হচ্ছে উদ্যোক্তা তা না, আমি একজন ব্র্যান্ড প্রমোটার। সো আমার কাছে ছোট ছোট বিজনেস ওনাররা দেয়, চুড়ি বানিয়ে দেয়, একটা গহনা বানিয়ে দেয়। সো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ইভেন আমি এরকমও হয় যে নতুন উদ্যোক্তাদের আমি অনেক সাপোর্ট করার ট্রাই করি, সাহস দেওয়ার ট্রাই করি যে ধরে রাখতে হবে, রাতারাতি তো কোনো কিছু হয় না, একটা সময় লাগে, শিখতে হয়। তো আমি ওদেরকে সাহস দেওয়ার চেষ্টা করি আর আমি খুবই খুশি হই। দেখেন, উদ্যোক্তা সাইডে আসা, আমি মনে হয় একটু কথা বাড়াচ্ছি, তারপরেও না একটু না, বলি। কোনো সমস্যা নেই, হ্যাঁ, একটু প্লিজ। বলি যে হচ্ছে উদ্যোক্তা সাইডে আসা, হ্যাঁ, একটা একটা কিন্তু ট্র্যাকের মধ্যে যে আপনি পড়াশোনা করবেন, অনার্স কমপ্লিট করবেন, মাস্টার্স কমপ্লিট করবেন, তারপর একটা ডিসেন্ট কর্পোরেট জবে ঢুকে যাবেন। এর বাইরে ট্র্যাকটা কিন্তু উদ্যোক্তা জীবন। আপনি আপনি সমাজ থেকে সাপোর্ট পাবেন না, বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা হয় যে সাকসেস না আসা পর্যন্ত আপনি সোসাইটি থেকে কোনো সাপোর্ট পাবেন না, ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাবেন না। তো এত কিছুর বাইরে এই ট্র্যাকে আসাটা কিন্তু বেশ কঠিন একটা সিদ্ধান্ত। তো এই সিদ্ধান্ত নিয়ে যারা আগাতে চাচ্ছে, তাদেরকে আমি অবশ্যই স্যালুট জানাতে চাই আর অবশ্যই ওনাদেরকে আরো আগ্রহ দিতে চাই যে আপনারা আসেন, কিছু করেন। এটাই আমার নতুন উদ্যোক্তাদের জন্য বলার থাকবে। ধন্যবাদ আপু, এটাও অনেক সুন্দর অ্যান্সার, মানে আমি পুরোটা টাইম শুনছিলাম আর কি। এই। অলরাইট আপু, আমি আমার থার্ড কোশ্চেনে চলে যাই যে আপনি বিজনেসের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনও করছেন। সেটা ডেফিনেটলি অনেক বেশি চ্যালেঞ্জিং, যে সংসার সামলানো, কন্টেন্ট ক্রিয়েশন এবং বিজনেস। তো আমি আবারও সে আগের কোশ্চেনের রেঞ্জ ধরে বলতে চাই যে এত কিছু মেনটেন করেন কিভাবে, সময় কিভাবে মেনটেন করেন, সত্য কথা বলতে সময়গুলো সময়, ভাগাভাগ করে নেন কিভাবে? জি। হ্যাঁ, সময় মেনটেন বলতে দেখা যাচ্ছে যে আমার একটা প্ল্যান থাকে, দেখা যাচ্ছে যে আমি একটা সপ্তাহের প্ল্যান করে ফেলি
এক একজনের কাজের প্রসেসটা এক এক রকম। দেখা যাচ্ছে কেউ দিনে সারাদিন কাজ করতে পারে, আবার কারো দেখা যাচ্ছে একটু রেস্ট লাগে, কারো একদিন কাজ করে আরেকদিন রেস্ট লাগে। তো আমার ব্যাপারটা কি হয়েছে, আমি হচ্ছে ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করি, মানে আমার একঘেয়েমি কাজ ভালো লাগে না। আপনারা জানবেন কিনা, আমি কিন্তু হচ্ছে মাস্টার্স করেছি ফার্মেসি সাবজেক্ট থেকে। সো আমি হচ্ছে কর্পোরেট জবও করেছি ঢাকায়, প্রায় 6 মাস মতো আমি কর্পোরেট জব করেছি। তো আমার কাছে তখন মনে হতো যে আমি প্রতিদিন একই কাজ কেন করব, মানে আমার কাছে জিনিসটা খুবই বোরিং লাগতো আর পছন্দ হতো না। সো আমার মনে হয় যে আমি প্রতিদিন নতুন নতুন কাজ করতে চাই। তো এই জন্য দেখা যায় যে আমি যখন প্রতিদিন নতুন নতুন কাজ করতে পারি, দেখা যাচ্ছে আমার বিজনেসের জন্য আমি একরকম কাজ করছি, আমি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একরকম কাজ করছি, আবার ব্র্যান্ড প্রমোশনের জন্য আরেক রকম কাজ করছি। তো এই জিনিসগুলো আমাকে আসলে আনন্দ দেয়। তো আমি এনজয় করি দেখে আমার আসলে টায়ার্ড লাগে না, আমার ভালো লাগে, আমার আমার আনন্দের কাজ। এরকম আসলে আমার ড্রিম ছিল এটা, যে আমার চারপাশে শাড়ি থাকবে, শাড়ির মাঝখানে বসে আমি কিছু একটা করতে চাই। তো সেটাই যখন সত্যি হয়ে গেছে, তো ব্যাপারটা আমি আসলে এখন এনজয়ই করি বলা চলে। এখন আর ওরকম বোরিং লাগে না, বা ম্যানেজ করব কি করে এই টেনশনটা মাথার মধ্যে কাজ করে না। এই জন্য দেখা যাচ্ছে ম্যানেজ হয়ে যায় কোনো না কোনো ভাবে। তো আসলে থ্যাংক ইউ সো মাচ আপু। কাজটাকে এনজয় করতে হবে, এনজয় যে কোনো কিছুই। আপনি যদি একটা, একদম। যেমন কার্টেন্স আমার পিছনে পর্দা লাগানো আছে, পর্দা যেমন লাগানোর সময় যদি বিরক্ত হন, দেখবেন যে ওই পর্দা লাগানোর সময় আপনার ভুল হচ্ছে। যদি আপনি সেটা এনজয় করে লাগান, তাহলে দেখবেন যে সেটা খুব ভালোভাবে হয়ে একদম যাচ্ছে। তা আমার কাছে এটাই মনে হয়। থ্যাংক ইউ সো মাচ আপু। একেবারে। জয়। আপু আপনি বলছিলেন যে একঘেয়েমি কাজ আপনার ভালো লাগে না, আমি রিলেট করতে পারি, আমিও একটা জবে আছি, আমারও ভালো লাগে না। তো যারা এখনই নতুন করে নিজেদের ব্র্যান্ড বা আর কি প্রজেক্ট শুরু করতে চায়, তাদের জন্য আপনার পরামর্শটা কি হবে? ব্র্যান্ড ব্র্যান্ড শুরু করতে বা একটা উদ্যোগ শুরু করতে আমার যেটা মনে হয় যে সব থেকে বেশি জরুরি হচ্ছে শেখা। বিজনেসটা কি, উদ্যোগটা কি, মানে সবকিছু শেখা। আমি আমার বিজনেস শুরুর আগে আমি বড় বড় কিছু প্রতিষ্ঠানে কাজ করেছি, হ্যাঁ, যারা আসলে ব্র্যান্ড অল্প দিয়ে শুরু করে বড় করেছে আস্তে আস্তে, তাদের কোম্পানিতে জব করে হোক বা তাদের আশেপাশে থেকে হোক, কিংবা যারা আসলে প্রোডাক্টিভ মানুষ, যারা উদ্যোক্তা জীবনে সফল, এই মানুষগুলোর আশেপাশে থেকে এই কোম্পানিগুলোতে জব করে আমি আসলে শেখার চেষ্টা করেছি যে উদ্যোক্তা হতে হলে কি করতে হবে, কি পলিসি। আপনি জাস্ট একটা প্রোডাক্ট আনলেন, দেখেন আমি যে পুঁই শাকের কথা বললাম, যে একটা শাক কিন্তু একটা মানুষ লাগিয়ে নিয়ে যে বিক্রি করতে পারে, কিন্তু 3টা মানুষ যদি শাক বিক্রি করে, একজনের মার্কেটিং পলিসি যদি ভালো হয়, একজনের শাকটা যদি তাজা হয়, তার শাকটা কিন্তু আগে বিক্রি হবে। তো মার্কেটে আসলে অনেক উদ্যোগ থাকবে। আমি তো প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট বের করতে পারবো না। আমি শাড়িতে ব্লগ নিয়ে কাজ করছি, এটার তো হাজার হাজার পেজ আছে, আমার কাছ থেকেই কেন মানুষ কিনবে? তো ব্যাপারটা এরকম যে আগে শিখতে হবে যে আমি, আমার কাস্টমার কি, আমি কোন জায়গাটায় ভালো করতে পারবো, আমি কোন জিনিসটা প্রেজেন্ট ভালো করতে পারবো, আমার কোন জিনিসটাতে আমি এনজয় করব। একটু আগেই যেটা আমি বলেছি যে কোন কাজটা আমি এনজয় করব। আমার ওই বিজনেসটা, অনেকে আছে যাদের জব ভালো লাগে, যাদের কর্পোরেট জব ভালো লাগে, যাদের বিজনেস ভালো লাগে না, উদ্যোক্তা হতে চায় না, তারা কিন্তু উদ্যোক্তা হতে পারবে না। সো কাজটাকে এনজয় করতে হবে। আর প্রথম যেটা বললাম যে একদম শিখতে হবে, গোড়া থেকে আপনার শিখতে হবে যে বিজনেসটা কি, অথবা উদ্যোগ কিভাবে নেওয়া যায়, এবং কি প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে চাই। তো আমি নতুন উদ্যোক্তাদেরকে বলবো যে আপনারা শেখেন, খুব ভালোভাবে আগে শিখে ফেলেন। যে কোনো কিছুই কিন্তু সরিয়ে সরিয়ে না শিখলে পুরো সেন্টেন্স কিন্তু লেখা যাবে না। তাই আমি বলবো যে আগে একদম গোড়া থেকে শিখে তারপর এই সেক্টরটায় আসতে। অনেক থ্যাংক ইউ সুন্দর সো অ্যান্সার মাচ আপু। আপু। আশা করি যে আমাদের যে নতুন উদ্যোক্তা, তাদের অনেক কাজে লাগবে আপনার কথাবার্তা আর কি। জি আমি জি। নিজে অনেক বেশি মোটিভেটেড হলাম। আচ্ছা, এরপর ফারুক, আপনার লাস্ট কোশ্চেন। আচ্ছা, আমি আমার কোশ্চেনের আগে একটু বলি। স্ক্রিনের নিচে যেমন দেখা যাচ্ছে, ব্র্যান্ড ক্যানভাস প্রেজেন্স দ্য হাসলার শোয়ে আপনার জন্য থাকছে অতিথিকে প্রশ্ন করার সুযোগ। সো যারা আপুকে কোশ্চেন করতে চান, উইদাউট এনি ডাউট কোশ্চেন করতে পারেন। এবং আমি আবারও বলি, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন সখীর সিইও এবং ফাউন্ডার ভেস্তি মরিয়ম আপু। আচ্ছা আপু, আমি বলতে চাই যে ক্রিয়েটিভ কাজ যারা করতে চায়, নর্মালি তাদের কিন্তু অনেক বাধা আসে, এবং তারা একটু সমাজে বাকি 10 জনের চাইতে আলাদা কাজ করতে চায়, তাদের অনেক বাধা আসে, স্পেশালি কাছের মানুষদের থেকে। বাট আমি একটা জিনিস বিশ্বাস করি যে ক্রিয়েটিভ কাজে কিন্তু ভুল থেকে শুধরে আবার ভালো কাজ করতে হবে। তো এই ভুলগুলো থেকে কিন্তু মানুষ উপহাস বেশি করে, ভুলগুলোকে মানে হাইলাইট করে আর কি।
যারা নতুন ভাবে যে কোনো কাজই করতে পারে, হতে পারে আপনার মতো সখী যেমন ব্র্যান্ড, সো এই ব্র্যান্ড হতে পারে বা যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডের কাজই হতে পারে না কেন, সো তারা মানে যারা নতুন তারা নিজেকে মানসিক ভাবে শক্ত রাখবে কিভাবে? মানসিক ভাবে আসলে শক্ত রাখার অনেকগুলো বই আছে, তো এক একজনের কাছে ব্যাপারটা এক এক রকম। তো আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি। আমি কিন্তু সখী শাড়ি নিয়ে শুরু করেছি কাজ 2 বছর মতো, মোটামুটি 2 বছর। আমি খুব 2 বছর হবে আমার মানে পুরোপুরি ভাবে কাজ করা। তার আগে প্রচুর জিনিসপত্র আমি নিয়ে আসছি, প্রচুর ভুল করেছি, এটা ওইটা সেটা ছোটখাটো গয়না অনেক কিছু ট্রাই করেছি যে আচ্ছা কোনটা নিয়ে কাজ করতে আমার বেশি পছন্দ হচ্ছে। তো এই সময় অবশ্যই মানুষ কথা বলেছে যে আচ্ছা একটা ফার্মেসি থেকে মাস্টার্স করা একটা মেয়ে কাপড় বেচতেছে, একটা মেয়ে এইরকম এগুলো করতেছে, আমার বাবা মাকে এম্বারেস করা, আপনার মেয়ে তো শাড়ির ভিডিও বানায়, ইন্টারনেটে ছাড়ে, তো এইগুলো তো আমাদের সোসাইটির ব্যাপার। তো প্রথম প্রথম আমার না খুব খারাপ লাগতো যে আমি তো কারো ক্ষতি করছি না, আমি তো খুন করছি না, বা আমি তো কোনো ভায়োলেন্স করছি না, তো কেন তাহলে আমাকে এগুলো শুনতে হবে। তারপরে আমার একজন সিনিয়র, আমি যার কাছ থেকে খুব কিছু শিখেছি, এইসব ব্যাপারগুলোতে শিখেছি, তো উনি আমাকে একটা কথা বলেছিলেন যে বেহেশতি, তুমি যখন উপরে উঠবা তখন তোমাকে পেছন থেকে টানার অনেক মানুষ থাকবে, কিন্তু উপর থেকে ধরে তোলার মতো মানুষ থাকবে না, ওইটা তোমাকেই তৈরি করতে হবে। তো আমার কাছে এই কথাটা খুব হিট করে যে আচ্ছা উপরে উঠতে হলে আমার একাই উঠতে হবে, তো পিছনে কারা টানছে এগুলো আমি দেখবো না। আমার ব্যাপারটা এভাবে কাজ করেছে। এটা সবার ক্ষেত্রে কাজ করে না, সবাই এত স্ট্রং হয় না, বা মেন্টাল সিচুয়েশনটা এত স্ট্রং রাখতে পারে না হয়তো। এই কটু কথাগুলো বা একটু খারাপ যে সাপোর্ট না পাওয়া গুলোকে খুব ভালোভাবে ডিল করতে পারে না। তবে এই জিনিসগুলো নিজের সাথে নিজেই কথা বলে, নিজের সাথে নিজের কনফিডেন্সটাকে ঠিক রেখে নিজেকেই ঠিক করতে হবে, এটা আর অন্য কেউ ঠিক করবে না। আপনাকে 10টা মানুষ সাপোর্ট না করলেও 11 নাম্বার জন সাপোর্ট করবে। হ্যাঁ, এরকম মানুষও দুনিয়াতে আছে যারা সাপোর্ট করে। তো ওই মানুষটাকে খুঁজে বের করেন যে আপনাকে সাপোর্ট করছে। তো কি ওই যে আমি কয়েকদিন ধরে ফেসবুকে একটা লেখা পড়েছি যে আল্লাহ জানেন যে আমাদের কাছের মানুষরা আমাকে সাপোর্ট করবে না, দেখে আল্লাহ হচ্ছে স্ট্রেঞ্জার্স পাঠান। তো আমরা আসলে এইভাবেই এক্স্যাক্টলি। জিনিসটাকে দেখবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপু। জয়ী? এখন আমার আর কি লাস্ট কোশ্চেন আপু, যে সার্বজনীন একটা প্রশ্ন করবো, যে ব্র্যান্ড ক্যানভাসের সাথে লাইভ করে কেমন লাগছে বা কেমন লাগলো আমার তো খুবই ভালো যদি এক্সপিরিয়েন্স, এবং আমি যখন থেকে জানতে পেরেছি যে ব্র্যান্ড ক্যানভাস এরকম কাজ করছে, নতুন নতুন উদ্যোক্তাদেরকে এরকম ভাবে সাহস দিলে জিনিসটা তো খুবই ভালো। আর আমি একদম সাথে সাথে রাজি হয়ে গেছি লাইভটা করার জন্য, কারণ আমি খুব মন থেকে চাই যে নতুন মানুষ নিজের জন্য কিছু করুক, এবং সেই সাহসটা যে আপনারা দিচ্ছেন এটা তো খুবই ভালো একটা সাইট। মানে আপনাদেরকে দেখে বা আমাদেরকে দেখে আমরা আমরা যে কথা বলছি, আমরা লাইভে এসে যে যতটুকুই পারছি, একটা লাইভে তো আসলে জীবনের সবটুকু বলা সম্ভব না, যতটুকুই বলছি এতটুকু শিখে যদি একটা মানুষের 1 ঘন্টাও মানে মোটিভেট হয়, বা 1 ঘন্টা তার ভালো ফিল হয়, বা সে যদি 1 মিনিটের জন্য সাহস পায়, তো সেটা তো আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর ব্র্যান্ড ক্যানভাসকে আমি বলবো যে এটা খুবই, আপনারাও কিন্তু এক ধরনের উদ্যোক্তাই, আমি বলবো যে আপনারা আসলে যে এই উদ্যোগটা নিয়েছেন, উদ্যোক্তাদের জন্য কয়জন ভাবে? খুব কম মানুষ উদ্যোক্তাদের জন্য ভাবে, আপনারা ভেবেছেন, এটা খুবই আমি অ্যাপ্রিসিয়েট করছি। আপনারা এটা ধরে রাখেন, আপনারা নতুন নতুন উদ্যোক্তাদের সাহস দেন, আর এরকম ভাবেই যেন আপনাদের পথ চলাটা আরো সহজ হয়, আমি এই কামনাই করি। অসংখ্য ধন্যবাদ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি আমার আর একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা করে আজকের মতো লাইভ শেষ করতে চাই। যদিও শেষ করতে ইচ্ছে হচ্ছে না, বাট আমি সবসময় একটা কথা বলি, সব লাইভের শেষেও প্রায় বলি অনেক সময়, যে সময়ের কাছে বারবার হেরে যায় মানুষ, তো আমাদের আসলে শেষ করতেই হবে। তো আমি লাস্ট কোশ্চেন, আমার যেটা, সখীকে আজ থেকে 5 বছর ধরে, আজ থেকে 5 বছর পরে সখীকে আপনি কোথায় দেখতে চান? আমি আসলে আমি সখীকে যেভাবে দেখতে চাই, সখীকে আমি আসলে সব সময় বাড়তে দেখতে চাই। আজকে যদি 5 জন সখীকে চেনে, কালকে যেন 10 জন চেনে, আমি এভাবেই সামনে আগাতে চাই। তবে আমার যেটা প্ল্যান আছে যে আমি সখীকে শুধু দেশে না, দেশের বাইরেও নিয়ে যেতে চাই, এবং আমি এই প্ল্যানে আগাচ্ছি যে সামনে হয়তো আমরা দেশের বাইরেও আমাদের উদ্যোক্তাকে নিয়ে যাব। এবং আমি বললাম যে আমি রাজশাহীতে থাকি, সেহেতু আমার রাজশাহী সিল্ক নিয়ে কাজ করে, এখন তো আমি টাঙ্গাইলের সুতি কাপড় নিয়ে, টাঙ্গাইলের শাড়ি নিয়ে কাজ করছি, তো আমার রাজশাহী সিল্ক নিয়ে কাজ করার ইচ্ছা আছে। এবং রাজশাহী সিল্ক নিয়ে তো অনেকেই কাজ করে, এবং এটা
কিন্তু দেশের থেকেও বিদেশে অনেক জনপ্রিয়, দেশে তো জনপ্রিয়ই, এটা বলার অপেক্ষা রাখে না। তো আমি এটা আসলে বাইরের কান্ট্রিতেও সব প্রেজেন্ট করতে চাই সখীর মাধ্যমে। আর দেশে তো অবশ্যই দেশের সবার জন্য সখীর দেশীয় প্রোডাক্ট গুলো সবার কাছে পৌঁছাতে চাই। আর 5 বছর পর যদি আমার সখী যদি এই জায়গাতেও থাকে, আমার কোনো আফসোস নেই, কারণ সখীকে আসলে খুব, আমি কিন্তু অন্য পেজ, অনেক পেজ আছে অনলাইনে যারা বুস্টিং করে কিংবা বিভিন্ন রকম মার্কেটিং করে, বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে আমি খুব কম 1-2 জন ইনফ্লুয়েন্সারের সাথে হয়তো কাজ করেছি, বাকিটা আমি নিজেই করেছি সব সময়। প্লাস আমি না দেখেছি যে আমার সখীতে একজন যদি কেনে, সে আর 2 মাস পর আবার সেই এসে কেনে। সো আমার কাছে আর কোনো আফসোস নাই, আমার সখী নিয়ে আমার কোনো আফসোস নেই। তবে অবশ্যই প্রত্যেকটা উদ্যোক্তারই তো চাহিদা থাকে যে সে তার উদ্যোগকে বড় করবে আস্তে আস্তে, নিজের বাচ্চার মতো জিনিসটা। তো দোয়া করবেন আমার জন্য আপনারাও, যেন আমি সামনে আগাতে অবশ্যই। পারি। অবশ্যই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। আজকের মতো আমাদের এখানে শেষ করতে হচ্ছে, এবং আমি বলে রাখি যারা শাড়ি কিনতে চান উইদাউট এনি ডাউট শোকে থেকে শাড়ি পারচেস করতে পারেন। এবং আজকে আমাদের সাথে ছিলেন বেহেশতি মরিয়ম আপু। আর যদি অনেক বেশি ভালো লাগলো আপু, আপনি বলছেন যে আপনি অনেক বেশি টায়ার্ড, বাট তবুও আপনি যে আমাদের আপনার মূল্যবান সময়ের মধ্যে দিয়ে কিছু সময় আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমার রাইট ব্র্যান্ড ক্যানভাস অনেক অনেক বেশি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ এপিসোড 4-এ আপনাদের সবার সাথে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে শুভরাত্রি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। শুভরাত্রি।